তো আপনারা ইতিমধ্যেই ফেসবুকের মাধ্যমে জেনেছেন যে আমি মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর পদপ্রার্থী। তো কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার পেছনে আমার কিছু কারণ আছে। তো যারাই কাউন্সিলর হয়েছে অতীতে তারা মানিকগঞ্জ শহরটাকে নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা তারা করেননি, এবং পরিকল্পনা শুধু মুখে এসেছে, বাস্তবে কখনো রূপ নেয়নি। আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে যে মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডটা একদম শহরের প্রাণকেন্দ্র। এখানে সুস্থ ধারার বিনোদনের কোনো স্থান নেই, যুব সমাজকে নিয়ে ভাবার কোনো স্থান নেই। এখানে রাস্তাঘাটের ড্রেনেজ অবস্থাও অত্যন্ত নাজুক, পানির অবস্থাটাও ভালো না। বিদ্যুতের লাইনটাও চলে গিয়েছে, একটা অজপাড়াগায়ের সাথে বিদ্যুতের লাইনটা দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি গোচর করতে সমর্থ হয়েছি যে ৬ নম্বর ওয়ার্ডে কয়েকটা রাস্তা নির্মাণ করার জন্য, এবং উনি সেটা শত সম্মতি জ্ঞাপন করেছেন। আমি যেটা চাই যে আমি মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডটাকে একটা মডেল ওয়ার্ড হিসেবে আমি উপহার দিতে চাই। এখানে যারা ব্যবসায়ী, বেশিরভাগই ব্যবসায়ী, যারা ব্যবসায়ী তারা যেন চাঁদাবাজ মুক্ত নির্বিঘ্নে তারা যেন ব্যবসা করতে পারে, সেই দিকে আমার দৃষ্টি থাকবে। যে কিশোর গ্যাং আছে, স্কুল এবং কলেজের সামনে যে কিশোর গ্যাং আছে, তারা যেন ইপটিচিং করতে না পারে, এর জন্য সার্বক্ষণিক একটা ব্যক্তিগত সিকিউরিটি ব্যবস্থা আমার প্রণয়ন করার ইচ্ছা আছে। এবং মানিকগঞ্জের যে খালটা আছে, এই খালটা শুধু টেন্ডারের নামে শুধু টাকা লোপাট হয়েছে, কিন্তু খালটার দৃশ্যত কোনো পরিবর্তন হয়নি। তো আমরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল মিলে আমরা খালটাও পরিষ্কার করার চেষ্টা করেছি। তো আমার ব্যক্তিগত ভাবনায় আছে এই খালটা সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করা দরকার সবার ৬ নম্বর ওয়ার্ডের যারা মুরব্বী আছেন তাদের পরামর্শ নিয়ে এই খালটা সৌন্দর্য বর্ধনের জন্য আমি কাজ করব। সর্বোপরি যে মাদকের যে ভয়াবহতা, যারা ৬ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসায়ী আছে আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করতেছি। যারা মাদক ব্যবসায়ী আছে আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসবো। আইন আমরা নিজেরা হাতে তুলে নিব না, আইনের আওতায় নিয়ে আসবো। আর যারা সেবনকারী তাদের পরিবারে যারা আছে তাদের ডেকে আমরা কথা বলবো, কাউন্সিলিং করব। তারা তাদের ছেলেদেরকে বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে সেগুলোতে দিয়ে দেবে। যদি তারা না শুনে তাহলে আমরা আইনের আশ্রয় নিয়ে অন্তত ৬ নম্বর ওয়ার্ডকে মাদক মুক্ত করার চেষ্টা করব।